সম্মানিত উপস্থিতি, প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি, জেনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বরকতময় রহমত মাগফিরাতের যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত রহমতের বর্ষণ হয় এমন একটি মাস দিয়ে ধন্য করেছেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত মাসে জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় আমলগুলোর সঠিক বিশ্লেষণ করিয়ে দিয়েছেন। যে নবীর মাধ্যমে আমরা রমাদানকে কিভাবে বরণ করে নিতে হয়, আমাদের কর্মকর্তা কি হওয়া উচিত, কিভাবে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত তার করুণা ও দয়ার পাত্র হওয়া যায়, কিভাবে নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নেওয়া যায়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করা যায়, কিভাবে নিজের পাপগুলো থেকে পবিত্র হয়ে অগণিত সবের উত্তরাধিকারী হওয়া যায়, এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছি। তাই আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক আমাদের নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে কাইফা নাস্তাকবিলু রমাদান, কিভাবে আমরা রমাদানকে স্বাগত জানাবো বা রমাদান মাসকে আমরা মূল্যায়ন করতে পারি, উক্ত বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেহেতু আমরা রমাদান মাসের একেবারে কাছাকাছি সময়ে এসেছি, সম্ভবত আমাদের হাতে 8 অথবা 9টি দিন আছে। এই 8-9 দিন পরেই আমরা রমাদান মাসের ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করুন এবং রমাদান মাসে সিয়াম, কিয়াম, তাওবা, ইস্তিগফার আরো প্রয়োজনীয় জিকির আজকার করার তৌফিক দান করুন, বলি আমিন। আজকে আমরা এই জন্য আমাদের সামনে আগত মাসকে কিভাবে মূল্যায়ন করতে পারি এই বিষয়টাকে চয়ন করা হয়েছে। কারণ রমাদান মাসের মূল্য আমরা যদি বুঝতে না পারি, এই মাসে আমাদের কি কি করণীয় এই সম্পর্কে অবগত না হই, তাহলে রমাদান মাসকে গুরুত্ব দেওয়া এবং সে মাসে আমাদের করণীয় বিষয়গুলোতে গাফলতি শিকার হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা যাতে রমাদান মাসের গুরুত্ব বুঝতে পারি, এই মাসে আমাদের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে গাফলতি না করি, এই জন্য আমাদের মধ্যে সচেতনতা নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে সবচেয়ে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি যে ইবাদতটাকে পছন্দ করেছেন সেটা হলো রোজা, সিয়াম। আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর রোজাকে ফরজ করেছেন বিশেষ একটি কারণে, সেটার নাম হলো তাকওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজা ফরজ করেছেন। রোজাটা কেন ফরজ করেছেন এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর সিয়াম রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের জন্য রোজা ফরজ করা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন শেষের বাক্য দ্বারা বুঝাচ্ছেন, শুধুমাত্র তোমাদের উপর রোজা ফরজ করা হয়নি, 1 মাস, এই মাস ব্যাপী তোমরা দিনের বেলা না খেয়ে থাকবে, এই বিধান শুধুমাত্র তোমাদেরকে দেওয়া হয়নি, তোমাদের পূর্বে যে জাতিগুলো এসেছিল, যে নবী রাসূল এসেছিল, সেই নবী রাসূলের মাধ্যমে ওই জাতিগুলোর কাছেও আমরা এই বিধানটা পৌঁছে দিয়েছি যে তোমাদেরকে রোজা রাখতে হবে। অতএব রোজার বিধান নতুন কোনো বিধান নয়, রোজার বিধান খুবই পুরাতন। তাহলে রমজান মাসকে যদি আমরা মূল্যায়ন করতে চাই, এ মাসে যদি আমরা আমাদের আমলের পাল্লাকে ভারী করতে চাই, সর্বপ্রথম 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি রমজানে সিয়াম রাখার ব্যাপারে আমাদেরকে খুবই মনোনিবেশ করতে হবে গুরুত্বের সাথে। কেন আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বললেন এই মাসে রোজা ফরজ করা হয়েছে তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। তাহলে রোজা কেন ফরজ করলেন? মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চান আমার বান্দারা যেন মুত্তাকি হয়। সূরা বাকারার শুরুর দিকে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, কোরআন এমন একটি কিতাব যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে পথ প্রদর্শন করানোর জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন পথ দেখাবে, জান্নাতের পথে পরিচালিত করবে, জান্নাতের পথে অগ্রসর করবে কাদেরকে? মুত্তাকিদেরকে। এই কোরআন মুত্তাকির বাইরে যারা আছে তাদের জন্য হেদায়েতের কারণ হবে না, তাদের জন্য পথ নির্দেশিকা হবে না, তাদের জন্য উত্তম গাইডলাইন হতে পারে না। তাহলে কোরআন শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের পথে ধাবিত করে যারা মুত্তাকি। রোজা ফরজ হয়েছে কেন? মানুষদেরকে মুত্তাকি বানানোর জন্য। কোরআনে অসংখ্য অগণিত শতাধিক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলেছেন তোমরা মুত্তাকি হও। যেমন খুতবাতে আমরা 3টি আয়াত পাঠ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। প্রথম আয়াত সূরা আলে ইমরানের, আল্লাহ বলেছেন ঈমানদার সম্প্রদায় তোমরা মুত্তাকি হওয়ার মতো মুত্তাকি হও, মানে খুবই ভালো মানের একজন মুত্তাকি হও, আল্লাহওয়ালা হও, পরহেজগার হও। দ্বিতীয় আয়াত সূরা নিসার প্রথমটি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও মানুষদেরকে আহ্বান করে বলেছেন তোমরা মুত্তাকি হও। তৃতীয় আয়াত সূরা হাজাবের, এই আয়াতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আহ্বান করে বলেছেন, ঈমানদার সম্প্রদায়কে আহ্বান করে বলেছেন তোমরা মুত্তাকি হও। এছাড়াও অনেক আয়াত আছে, ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, এইভাবে তোমরা আল্লাহকে ভয় করো, পরহেজগার হও, মুত্তাকি হও। অনেক আয়াত রয়েছে, প্রায় শত শত আয়াত কোরআনে আছে মুত্তাকি হওয়ার নির্দেশ দানে। আর রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই এই মাসে আমাদের উপর রোজা ফরজ করলেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। এখন মুত্তাকি কারা? কাদেরকে মুত্তাকি বলা হয়? এদের অনেকগুলো সংজ্ঞা আছে, তার মধ্যে একটি পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছেন ওটা থেকে দূরে থাকা, আর যেটা কোরআন নির্দেশ দিয়েছেন ওটা করার নামেই হলো মুত্তাকি। মুত্তাকি তাদেরকে বলে আল্লাহ যা হারাম করেছেন, যা নাজায়েজ করে দিয়েছেন, যা অপছন্দ করেন এগুলো করা যাবে না। যে ব্যক্তি আল্লাহর হারামকৃত কাজগুলো করে না, আল্লাহ যা করতে আদেশ দিয়েছেন এই আদেশের আওতাভুক্ত থাকে, তাদেরকে মুত্তাকি বলে। অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ পালন করে যে সেই হলো মুত্তাকি। তাহলে রমাদান মাসের রোজা আমাদেরকে কিভাবে মুত্তাকি বানায়? এর আগে একটা উদাহরণ দেই। মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন সুদ খাওয়া হারাম করেছেন, তাহলে মুত্তাকি হতে হলে কি বর্জন করতে হবে? সুদ বর্জন করতে হবে, ঘুষ বর্জন করতে হবে, মিথ্যা বর্জন করতে হবে, চগলখড়ি গীবত বর্জন করতে হবে, পরনিন্দা বর্জন করতে হবে, অহংকার বর্জন করতে হবে, কৃপণতা বর্জন করতে হবে, মানুষের উপর জুলুম করা বর্জন করতে হবে, প্রতারণা এগুলো চলবে না, ধোঁকাবাজি চলবে না, অবৈধভাবে মানুষের সম্পদ পকেটের ভিতরে ঢুকানো
যাবে না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তা মুত্তাকিদের প্রথম শর্ত হলো মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ যা হারাম করেছেন তা ছেড়ে দেওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, রমাদান মাসে রোজা রাখতে বলেছেন, সামর্থ্য থাকলে হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, দান সদকা করতে বলেছেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে বলেছেন, মানুষের উপকার করতে বলেছেন, অভাবগ্রস্তের অভাব লাঘবের চেষ্টা করতে বলেছেন। এভাবে অনেকগুলো তার আদেশমূলক বাক্য কোরআনে আছে, এগুলো পালন করা। রমাদান মাসে রোজা থাকা অবস্থায় মিথ্যা বলা যায়? যদি কেউ মিথ্যা বলে তার রোজা হবে? রোজা মাসে রোজা থাকা অবস্থায় যদি কেউ আপনাকে আমাকে গালি দেয়, তাহলে আমরা কি তার গালির পাল্টা জবাব দেবো? গালি দিয়ে কি বলতে হবে? আমি রোজাদার। কেউ আমাকে গালি দিচ্ছে, আমার নিন্দা করতেছে, আমার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি রোজাদার হয়ে থাকো তার সাথে না ঝগড়া করবে, না তার গালির উত্তর দিবে, শুধু বলবে আমি রোজাদার। আচ্ছা, হালাল উপায়ে যে খাবার আমাদের হাতে আছে এটা খাওয়া জায়েজ না নাজায়েজ? মনে করেন আমার মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে এক প্যাকেট আমি বিস্কুট কিনেছি, এই বিস্কুটটা আমি খেতে পারবো কিনা? কথা বলেন। আমার পকেটের টাকা দিয়ে যেটা আমি হালাল উপায়ে অর্জন করেছি, আমি যদি এই টাকাটা দিয়ে এক প্যাকেট বিস্কিট এনে খাই, খেতে পারবো না? না, এটার জন্য এটা আমার জন্য হারাম। রমজান মাসে দিনের বেলা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজা থাকা অবস্থায় হালাল জিনিসগুলো থেকেও আমাদেরকে দূরে থাকার প্র্যাকটিস করাচ্ছেন। যে হালাল উপায়ে খাবার যেগুলো আমাদের ঘরে আছে এগুলো আমাদের জন্য খাওয়া হালাল, স্ত্রীর সাথে কথা বলা হালাল, কিন্তু রোজা মাসে দিনের বেলায় হালাল খাবারগুলো আমরা খেতে পারতেছি না, স্ত্রীর সাথে কথা বলতে পারতেছি না, মিথ্যা বলতে পারতেছি না, জুলুম করতে পারতেছি না, প্রতারণা করতে পারতেছি না। কিসের জন্য? রোজার জন্য। কারণ এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হলে রোজা হবে না। তাহলে রোজা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? কিসের জন্য দিলেন? প্র্যাকটিস। কিভাবে আমরা বাকি 11টা মাসে আল্লাহর আদেশ এবং নিষেধ পালন করব, এই আদেশ নিষেধ পালন করার জন্য রমাদান মাস প্রশিক্ষণের মাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। এই মাসে আমরা শিখব কিভাবে হারামগুলো থেকে বেঁচে থাকতে হয়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা, রমাদানের রোজা ফরজ করা হয়েছে তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। তাহলে রমাদান মাসকে যদি আমরা মূল্যায়ন করতে চাই, 1 নম্বর কাজ হলো রোজা থাকতে হবে ঠিক ওইভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। রোজার শর্ত, রোজার হুকুম হাকাম পালন করার মাধ্যমে রোজা রাখতে হবে। কেউ রোজা থাকতেছে মিথ্যা ছেড়ে দেয় না, কেউ রোজা আছে কিন্তু ঝগড়া বিবাদ ছেড়ে দেয় না, কেউ রোজা আছে হারাম কাজগুলো ছেড়ে দেয় না, এই আবার অনেকে নামাজও পড়ে না। এই ব্যক্তিদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো, ওদের ক্ষুধা থাকা ছাড়া আর কিছুই অর্জন হয় না রোজার মাধ্যমে। যে ওরা শুধু না খেয়ে থাকে, ওরা শুধু ক্ষুধাটা অনুভব করে, এটা ছাড়া তারা আর কিছু পাবে না। অর্থাৎ তাদের রোজা আল্লাহ কবুল করবেন না। রোজা আছে মিথ্যা বলা ছেড়ে দিল না, রোজা আছে হারাম কাজ ছেড়ে দিল না, রোজা আছে মালামালে ভেজাল মিশানো ছেড়ে দিল না, তাহলে এদের রোজা রোজাই নয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে রোজা আমরা রাখবো, রোজার যে শর্ত আছে আহকাম আছে এগুলো জেনে নিয়ে সেই হুকুম আহকাম শর্তের উপরে রোজা রাখার চেষ্টা করব। আর এইভাবে যদি আমরা রোজা রাখি ইনশাআল্লাহ রমাদানে আমরা মুত্তাকি হতে পারবো। আর রমাদানের এই শিক্ষাটাকে বাকি 11টা মাসে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি বেনার উপর প্রতিষ্ঠিত।
এই হাদিসটা আমরা অনেকেই শুনি। এই মসজিদের ছাদ কিছু খুঁটির উপর আছে না নাই? খুঁটিগুলো যদি না থাকতো, এই কলামগুলো যদি না থাকতো, ছাদটা কি থাকতো? থাকতো না। তাহলে ইসলাম কিছু খুঁটির উপর প্রতিষ্ঠিত। যে ব্যক্তির কাছে এই খুঁটিগুলো যথাযথভাবে থাকবে না, ওই ব্যক্তির ইসলাম পরিপূর্ণভাবে নাই, অর্থাৎ ওই ব্যক্তি পূর্ণ মুসলমান নয়। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলা না নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ও জান্নাতে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কষা একটা চড় মারলেন, তুমি বলো কি লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাওয়া যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, তবে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত এবং রকম সহ। সংক্ষেপে যদি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ হলো সেই বাক্য যে বাক্যের মাধ্যমে আল্লাহ ছাড়া আর কারো সার্বভৌমত্বকে স্বীকার করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো নিয়ম কানুন, পথ পদ্ধতি, মত, কনস্টিটিউশন, সংবিধান, তরিকা, এগুলোর মুখাপেক্ষি হওয়া যাবে না। এগুলোর তো মুখাপেক্ষি হওয়া যাবে না, এমনকি মনে মনে এগুলোকে সমর্থন করা যাবে না। আবার কেউ যদি বলে না কোনো সমস্যা নাই, চলেছে তো এইভাবে ভালো, আমাদের দেশীয় যে সার্বভৌমত্বের ইয়েটা, আপনার সংবিধানটা চলেছে তো দেশটা ভালো, এটা যদি কেউ এইভাবেও বলে, ওই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওই বিধানেই একমাত্র উপযুক্ত, একমাত্র মুক্তি ও শান্তির পথ, একমাত্র মানব জাতির জন্য উপযুক্ত, এবং কিয়ামত পর্যন্ত এটা অবিকৃত থাকবে। মুসলমানদেরকে এটাই মানতে হবে। এর বাইরে যা কিছু আছে সব কিছু হলো মিথ্যা এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টির হাতিয়ার। এইভাবে স্বচ্ছ ঈমান যার থাকবে, তার লা ইলাহা ইল্লাল্লাহ টেকলো, সেই ইসলামের প্রথম বেনা সঠিকভাবে আদায় করে নিল। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহটাও ঠিক আছে, আর আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস এদেরটাও ঠিক আছে, ওই ব্যক্তি আবু জাহেল, উতবা, সাইবা, আবুল হাব ছাড়া আর কিছুই হতে পারে না। প্রিয় উপস্থিতি, 2 নম্বর হলো ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। আপনাদের মধ্যে একটা পরীক্ষা হবে। আপনাদের এখানে কে এমন আছে আপনাদের মধ্যে যার পরিবারের সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, একজন পড়া গেল আছে। তাহলে আপনাদের দায়িত্ব কি? আমরা তো নামাজটাই এখনো শুরু করতে পারি নাই। কোরআনের জন্য জীবন দেই, ইসলামের জন্য জীবন দিতে চাই, মাঠে ময়দানে একেবারে হুলুস তুলুস ব্যাপার, ইসলাম সংসদে যাব। নামাজটাই তো আমরা ছেড়ে দিলাম। এই সৎ সাহস আমাদের একজনেরও হলো না যে আমার ফ্যামিলির সবাই নামাজি। তাহলে পরিবারের কর্তার মধ্যে যদি এই দুর্বলতা থাকে, তাহলে পরিবারের কর্তা হিসাবে সে তার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি স্পষ্টভাবে বলেছেন, আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সবাই হলে দায়িত্বশীল, তোমাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল ইমাম হলো দায়িত্বশীল আলান নাস, যাকে মানুষের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ইমামতির ব্যাপারে, তার নেতৃত্বের ব্যাপারে তাকে প্রশ্ন করবে, তোমাকে যে দায়িত্ব দিছি তুমি সে দায়িত্ব সঠিকভাবে আদায় করছো কিনা। ওয়ার রাজুলু রা আলা আহলি বাইতিহি,
আর একজন ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল, তার স্ত্রীর দায়িত্বশীল, তার সন্তানের দায়িত্বশীল, তার পরিবারের অধীনস্থ যারা আছে সকলের সে দায়িত্বশীল। সঠিকভাবে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে কিনা, আল্লাহর নাফরমানি করতেছে কিনা, এগুলো দেখভাল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরিবারের কর্তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার ঈমানদার বান্দারা, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবারকে, তোমাদের আহলকে, তোমাদের স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের বয়স যখন 7 হয়ে যাও, নামাজের আদেশ দাও, 10 হলে নামাজ না পড়লে তাকে প্রহার করো। কই আপনারা তো সবাই বলেন, আমরা যেগুলো জানি সেগুলোই হুজুর বলে, সেগুলোই তো বলতে হবে। কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে, নতুন করে তো আর নাজিল হবে না, ওগুলোই রিপিট। কিন্তু ওই আমলগুলোই আমাদের মধ্যে হচ্ছে না কেন? আমরা ওই আমলগুলো সঠিকভাবে আদায় করতে পারতেছি না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, ইমানদারদের প্রতি যে বার্তা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আমরা কেন এই আয়াতের উপর আমল করতে পারলাম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরিবারের কর্তা তার পরিবারের দায়িত্বশীল, কেন আপনার দায়িত্ব সম্পর্কে আপনি সচেতন হলেন না? তাহলে ইসলামের বেনা ঠিক থাকলো কোথায়? প্রিয় উপস্থিতি, এরপর ইসলামের আরেকটি বেনা হলো যাকাত প্রদান, আরেকটি বেনা হলো হজ করা। আমি বলবো না, যার 5 বিঘা জমি আছে তাকে প্রয়োজন হলে 1 বিঘা জমি বিক্রয় করে হজ করতে হবে, কারণ তার উপর হজ ফরজ হয়েছে। যে আমল যার উপর যখন ফরজ হয়, ওই আমলের ব্যাপারে গড়িমসি করা কারোর জন্য জায়েজ নয়। এই অবস্থায় যদি মারা যায়, তাকে অবশ্যই অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। এখন আমি বলবো না যে অমুকের হজ ফরজ হয়েছে, অমুকের হজ ফরজ হয়েছে। আমাকে একজন বলল, হুজুর আপনি শুধু বলেন যে টাকা পয়সার দরকার নেই, খালি থাকার জন্য একটা বাড়ি আর খাওয়ার জন্য কিছু খাদ্য আর পড়ার জন্য কিছু পোশাক হলে হবে। অর্থাৎ আমি দুনিয়ার ব্যাপারে সব সময় একটু মানে অনাগ্রহ, জুহুদ যেটাকে বলা হয়, দুনিয়া বিরাগী, এই বিষয়টা দেখাই অনেককে। তার টাকা পয়সা না হলে হজ করবে মানুষ কিভাবে? টাকা পয়সা না হলে যাকাত দিবে কিভাবে? এখন আমার প্রশ্ন হলো, যাদের উপর হজ ফরজ হয়েছে কতজন হজ করেছে? যাদের উপর যাকাত ওসর ফরজ, তারা কতজন ঠিকভাবে যাকাত ওসর আদায় করে? এরপর আরেকটি বেলা হলো রমাদানে রোজা রাখা। তাহলে রমাদান মাসকে আমরা মূল্যায়ন করব। 1 নম্বর আমল হলো সিয়াম রাখার মাধ্যমে, 2 নম্বর আমল হলো কিয়াম, রমাদান মাসে তারাবির নামাজের মাধ্যমে। রমাদানের বাইরে এই নামাজটাকে বলা হয় সলাতুত তাহাজ্জুদ, আর রমাদানের ভিতরে এই নামাজটাকে বলা হয় সলাতুত তারাউই। রমাদানের বাইরে এই নামাজটাকে রাতের শেষ অংশে পড়তে হয়, আর রমাদানের ভিতরে এই নামাজটাকে আমরা এশার নামাজের পর পরে আদায় করি। কিয়ামের মাধ্যমে, সলাতুত তারাবির মাধ্যমে রমাদান মাসকে আমরা মূল্যায়ন করব। আল্লাহ তাআলা বলেন সূরা জুমারের 9 নম্বর আয়াতে, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, ওই ব্যক্তি যে রাতের বিভিন্ন অংশে আল্লাহকে সিজদা দেয় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাঠ করে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে বা রমাদানের তারাবির নামাজ পড়ে এবং পরকালকে ভয় করে, আল্লাহর রহমতের আশা রাখে, এই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হতে পারে যে তারাবির নামাজ পড়ে না, আল্লাহকে ভয় করে না, আল্লাহর রহমতের প্রত্যাশী হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, এই 2 ব্যক্তি কখনো সমান নয়। আল্লাহ তার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যাইয়া সূরা ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর প্রিয় বান্দা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা রাত অতিবাহিত করে দাঁড়িয়ে এবং সিজদায়। দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে নামাজে, আর সিজদায়
এটা দ্বারা বোঝানো হচ্ছে তারা রাত অতিবাহিত করে তাহাজ্জুদ বা তারাবির নামাজের মাধ্যমে। তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো তারাবির নামাজ পড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, আফুসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালামের ব্যাপক বিস্তার ঘটাও, অভাবী ব্যক্তিদেরকে, ক্ষুধার্ত ব্যক্তিদের খাবারের ব্যবস্থা করো, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো, তাহাজ্জুদ বা তারাবির নামাজ পড়ো, নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে চলে যাও। তাহলে তারাবির নামাজ জান্নাতে যাওয়ার সহজ উপায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়। তো রমাদান মাসকে যদি আমরা মূল্যায়ন করতে চাই, দ্বিতীয়ত আমাদেরকে যে আমলটি অতি আন্তরিকতার সাথে করতে হবে সেটাই হলো তারাবির নামাজ। এ ব্যাপারে কখনো গাফলতি করা যাবে না, অলসতা করা যাবে না, হীনমন্যতা যেন আমাদের ভিতরে কাজ না করে। আর একটি আমল হলো সাদাকা। রমাদান মাসে বেশি বেশি সাদাকা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় শতাধিক আয়াতে, নামাজের থেকেও অনেক বেশি আয়াতে এই দান সদকা নিয়ে আলোচনা করেছেন। আজকে আমরা দান সদকার কথা বললেই অনেকে এটাকে একটু অস্বস্তিকর মনে করে, বিরক্তিকর মনে করে, যে হুজুর খালি টাকা পয়সা চায়। জান্নাতে যাওয়ার, দুনিয়াবি বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার একটাই গুরুত্বপূর্ণ আমল, সেটার নাম হলো দান, সাদাকা। যে যত বেশি দান করবে দুনিয়াবি বিপদ আপদ তার তত বেশি হবে। যে যত বেশি দান করবে, তবে হ্যাঁ, ইমানদার সম্প্রদায় যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সুখ আর পরকালের সুখ কখনো এক জায়গায়, কখনো একত্রিত হবে না এক ব্যক্তির মাঝে। যে ব্যক্তি পরকালের সুখ শান্তি তালাশ করবে, দুনিয়াতে তাকে কষ্ট অনুভব করতে হবে। সবচেয়ে বেশি ফিতনা ফাসাদ, দুঃখ বালা মুসিবতের সম্মুখীন হয়েছে নবী রাসূলরা। এরপর তাদের পরে যারা ইমানের দিক দিয়ে তাদের কাছাকাছি, তাদের উপর সবচেয়ে বেশি বালা মুসিবত এসেছে। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এবং হাদিসের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পারি, দান সদকা দুনিয়ার অনেক বালা মুসিবতের কাফারা হয়ে যায়। দেখা যাচ্ছে আমরা কিছু টাকা দান করলাম, অনাকাঙ্ক্ষিত একটি বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দিলেন, যেটাতে আমাদের ব্যাপক জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো। তাই এই মাসে বেশি দান করতে হবে। এই মাসে বেশি দান করার অনেক ফজিলত রয়েছে, অনেকগুলো কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে গরু ছাগলগুলো দিয়েছি, যে ব্যবসা বাণিজ্য দিয়েছি, যে ফল ফসলাদি দিয়েছি, যে জমি দিয়েছি, যে সম্পদ রিজিক তোমাদেরকে দিয়েছি, এটা থেকে তোমরা ব্যয় করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মৃত্যু আসার পূর্বে, যদি কেউ মৃত্যু আসার পূর্বে নিজের জীবন দশাতে এবং সুস্থ অবস্থায় আল্লাহর রাস্তায় দান করার সামর্থ্য না রাখে, এই ধরনের মানসিকতা না করে, মৃত্যুর সময় ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই অনুতাপ অনুশোচনার স্বরে বলবে, রাউলা রব্বি লিমা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ, একটু সময় আপনি আমাকে দিলেন না কেন? আমরা যদি আর একটু সময় পেতাম, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমরা আমাদের সম্পদগুলো আপনার রাস্তায় ব্যয় করতাম আর নেক বান্দা হয়ে যেতাম। কৃপণ ব্যক্তিদের এই অনুতাপ অনুশোচনা কোনো কাজে আসবে না মৃত্যুর সময়। অতএব মৃত্যু আসার আগেই নিজের জীবন দশাতেই সুস্থ অবস্থায় দান সদকা করতে হবে। অনেকগুলো হাদিস আছে যেটা আপনারা মাঝে মধ্যে শুনে থাকেন। যাই হোক, রমাদানকে মূল্যায়ন করতে হবে ওখানে মুক্ত হস্তে বেশি দান সদকার মাধ্যমে। 4 নম্বর আমল ইফতারি সাইম, একজন রোজাদারকে ইফতার করার মাধ্যমে রমাদানকে মূল্যায়ন করতে হবে। আমরা অনেক সময় আপনাদেরকে তালাশ করে নিতে হয় যে আমাদের এখানে 5-7 জন বা 10 জন ইফতার করবে, কারা ইফতার দিতে চান, এটা আপনাদের কাছে তালাশ করে নিতে হয়। কিন্তু আমি মনে করি যে এটা একজন রোজাদারকে
ইফতার করানোর ফজিলত এটা যদি কারো জানা থাকতো, আর কারো যদি পরকালের প্রতি ব্যাপক পরিমাণের আগ্রহ থাকে, যেভাবেই হোক আমাকে আমার আমলের পাল্লাকে ভারী করে পরকালের সফলতা নিশ্চিত করতে হবে, এই মানসিকতা, এই ঈমান যদি কারো ভিতরে বদ্ধমূল থাকে, আমার মনে হয় যে প্রতিদিন ইফতারির এখানে কি হয়ে যেত, মানে পাহাড় হয়ে যেত। কিন্তু আমাদের তো সেই ঈমান কাজ করে না। আল্লাহর নবী বললেন, একজন রোজাদারকে ইফতার করানো, রোজা রেখে ও যে সব পেল, ইফতার করানোর কারণে ঠিক একই সব তার হয়। সুবহানাল্লাহ বলেন। এর মানে যে রোজা রেখেছে, যাকে ইফতার করানো হলো, তার কি সব কমবে? কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা আলাদাভাবে সম পরিমাণ সব ওই ইফতারকারীর জন্য বরাদ্দ করেছে। তাহলে রমাদান মাসে আমাদের প্রতিযোগিতা হবে কোন কোন পথে আল্লাহর সন্তুষ্টি আর ব্যাপক সবের উত্তরাধিকারী হওয়া যায়, এগুলো আমাদেরকে তালাশ করতে হবে এবং প্রতিযোগিতা শুরু করতে হবে রমাদান মাসে সবের পাল্লাকে ভারী করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফতরা ইনদাকুমুস সাইমুন, ও আমার সাহাবীরা, তোমরা যারা অন্যকে ইফতার করাও, তোমাদের ইফতারগুলো রোজাদাররাই খেয়েছে, অন্য কেউ খায়নি। এরপর বললেন, ওয়াকালা তুআমাকুমুল আবরার, তোমাদের খাবারগুলো পুণ্যবানেরা, নেককার ব্যক্তিরা খেয়েছে, কোনো পাপী দুরাচারী ব্যক্তি খায়নি। এরপর বললেন, ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা, তোমাদের জন্য ফেরেশতারা দোয়া করেছে। তাহলে ইফতার করানো আর ফেরেশতাদের দোয়া পাওয়ার একটা উপায়। এরপরে আরো কয়েকটি হাদিস আছে ইফতারের ব্যাপারে, যেদিন আমরা ইফতার সম্পর্কে আলোচনা করব সেদিন এগুলো তুলে ধরবো। সংক্ষিপ্ত করে বলি যেহেতু সময় কম। 5 নম্বর যে আমলটি রমাদান মাসকে মূল্যায়ন করার জন্য, আল ইজতিহাদু ফি তিলাওয়াতিল কুরআন, এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে জিবরাইল আলাইহিস সালামকে একবার কোরআন পাঠ করে শোনাইতেন, আর জিবরাইল আলাইহিস সালামও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার কোরআন পাঠ করে শোনাইতেন। তাহলে বোঝা যাচ্ছে প্রতিদিন জিবরাইল আলাইহিস সালাম আসতেন কিসের জন্য? কোরআন তেলাওয়াতের জন্য। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন পড়ে শোনাইতেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন পড়ে শোনাইতেন। কোন মাসে? রমাদান মাসে। তাহলে রমাদান মাসে গুরুত্বপূর্ণ একটি আমল হলো কোরআন তেলাওয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাযহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি মান ইনদা। যখন কোনো মসজিদে অথবা কোনো জায়গায় আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে অথবা একে অপরে কোরআনের দাস নিয়ে আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বৃষ্টির ন্যায় মুষলধারে আসমান থেকে রহমত বর্ষণ করেন। তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর অনবরত রহমতের পাত্র হওয়া যায়, উত্তরাধিকারী হওয়া যায়। শুধু তাই নয়, পোশাক যেমন শরীরকে আবৃত করে, আল্লাহর রহমত, তার বরকত, তার ক্ষমা, তার দয়া একজন কোরআন তেলাওয়াতকারীর জন্য এইভাবে তাকে আবৃত করে নেয়। এরপর বললেন, আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার নিকটতম ফেরেশতাদের সামনে এদেরকে নিয়ে আলোচনা করেন, অমুক গ্রামের অমুক অমুক আমার ঘরে এসে কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা তাদের চতুর্দিকে অবস্থান গ্রহণ করে যতক্ষণ পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করে। এত ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটা ইবাদত, নফল ইবাদতের মাথা কোরআন তেলাওয়াত। এই ইবাদত থেকে আমরা মাহরুম হচ্ছি শুধুমাত্র দুনিয়াবি ব্যস্ততা আর আমাদের হীনমন্যতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রাপ্ত রহমত বরকত, তার ক্ষমার উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।
এবং আমরা যারা কোরআন তেলাওয়াত জানি না, আমরা নিয়ত করব ইনশাআল্লাহ রমাদান মাসের ভিতরে যাতে আমরা কোরআন তেলাওয়াত শিখতে পারি ইনশাআল্লাহ। এই মাসকে আর একটি গুরুত্বপূর্ণ আমলের মাধ্যমে মূল্যায়ন করতে পারি, সেটা হলো ইতিকাফ। রমাদানের শেষ দশকে ইতিকাফ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরাচরিত একটি সুন্নাহ। তিনি জীবনে কোনোদিন এই আমলটাকে ছেড়ে দেননি। তাই আমাদের যাদের সামর্থ্য আছে, একটু ব্যস্ততা কম, আমরা এই 10 দিন মসজিদে অবস্থান করে লাইলাতুল কদর তালাশের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা ইতিকাফের নিয়ত করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিকও আমাদেরকে দান করুক, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, 7 নম্বর আমল উমরা। যদি কেউ রমাদান মাসে একটি উমরা করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি ফরজ হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের একটু সামর্থ্য আছে, আমরা রমাদান মাসে উমরা করার নিয়ত করতে পারি। তবে যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ করার আগে উমরা করা অমুকে 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 নাকি হাজি, কোন এক গ্রামে খালি হাজি আর হাজি, তালাশ করে দেখা গেল সব উমরার হাজি। তা যাদের উপর হজ ফরজ হয়েছে তারা কি করবে? হজ করবে। এরপর যদি তারা যেতে চায় প্রতি বছর উমরাতে যেতে পারবে, সমস্যা নাই। কিন্তু হজ ফরজ হয়েছে, উমরা করে এসে মানুষকে ধোঁকা দিতে পারেন, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। নামাজ ফরজ হয়েছে, ফরজ নামাজ না পড়ে রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া আর হজ ফরজ হলে হজ না করে উমরা করা একই ব্যাপার। যদি কোনো ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আর ফজরের নামাজ না পড়ে, তাহলে এই সারা রাত তার নামাজ ওই ফজরের নামাজের সমমান হবে? হবে না তো। আবার অনেক ব্যক্তিকে মানে যেমন শাওয়ালের যে 6টা রোজা, এই 6টা রোজা রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 বছরের সওয়াব হয়। তা সে বলতেছে যদি শাওয়ালের 6টা রোজা রাখলে 1 বছরের সওয়াব হয়, 3টা রোজা রাখলে 6 মাসের, আর একটা রোজা রাখলে 6টা রোজা রাখলে 1 বছরের সওয়াব, আর 3টা রাখলে 6 মাস, আর একটা রাখলে 2 মাস, একটা রাখলে 2 মাস। তা আমি শাওয়াল মাসে একটা রোজা দেব, রমজানেরটাও তো ওখানে পড়ে গেল। এই ধরনের কিছু মূর্খ পণ্ডিত আছে না নাই? সারা বছর যদি রোজা রাখি, সারা বছর, আর রমাদানের একটা রোজা, এই সারা বছর আর রমাদানের একটার সাথে মিল খাবে। রমাদানে কেউ যদি স্ত্রী সহবাস বা অন্য কোনো কারণে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, তাহলে পরবর্তীতে 2 মাস ক্রমাগতভাবে রোজা রাখতে হবে, অথবা একজন দাস মুক্ত করতে হবে, অথবা 7 জন মানুষকে মধ্যম মানের খাওয়া দিতে হবে। তাহলে ফরজ আর নফল কখনো এক হয় না। যে ফরজ আদায় করে নফলটা তার জন্য বোনাস, আর যার ভিতরে ফরজ নাই তার মধ্যে কোনো বোনাস নাই। এরপরে তাহরি লাইলাতুল কদর, লাইলাতুল কদর তালাশ করা। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল আদ-দুআ ওয়াজ যিকির। রমাদানকে উপলক্ষ করে বেশি বেশি দোয়া এবং জিকির করতে হবে। আমাদের সমাজের মানুষ বুঝে দোয়া মানে নামাজের পর সবাই মিলে হাত তুলে একটু দোয়া করা। দোয়া বলতে শুধু এতটুকুই বোঝে, আর কোনো বুঝে না। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াই হলো ইবাদত। দলিল কি? দোয়াই হলো ইবাদত। আমাদেরকে হাত তুলে দোয়া করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, উজিবু, আমি তোমাদের দোয়ায় সাড়া দেবো, তোমাদের আহ্বানে সাড়া দেবো। তো এই আয়াতগুলো আর কিছু হাদিস পেশ করে বলে আমাদেরকে এখন হাত তুলে ফরজ নামাজের পর দোয়া করতে হবে। আছে না নাই কিছু ব্যক্তি এরকম? দোয়া করতে হবে বেশি বেশি। এই দোয়াটা করতে হবে কার নিয়মে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে। এই মাসে বেশি 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 আমাদেরকে জিকির করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম আও উখবিরুকুম বিখাইরি আমালিকুম, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে তোমাদের সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল কোনটি বলে দেব?
ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে, তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র, সবচেয়ে পরিশুদ্ধ আমল জানাবো তোমাদেরকে। এরপর বললেন ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, মর্যাদার দিক দিয়ে, স্তরের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে সবচেয়ে উঁচু। এরপর বললেন ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাব ওয়াল ওয়ারিক, আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রৌপ্য ব্যয় করার থেকেও, দান করার থেকেও বেশি শ্রেষ্ঠ, বেশি গুরুত্বপূর্ণ। এরপর বললেন জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে তোমরা শত্রুকে আঘাত করে কতল করবে এবং নিজেরাও শহীদ হয়ে যাবে, এটার থেকেও ভালো কোনো আমল কি তোমাদেরকে জানাবো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত মানে ফজিলতপূর্ণ আমল, যে আমল একেবারে সব আমলের মাথা, যে আমল আল্লাহর কাছে বেশি পরিশুদ্ধ, যে আমল স্বর্ণরূপ দান করার থেকেও বেশি মর্যাদাপূর্ণ, এটা কি আমল বলুন আমাদেরকে? আল্লাহর নবী বললেন যিকরুল্লাহি তাআলা, সেটা হলো আল্লাহ তাআলার জিকির। আর মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর জিকির থেকে এমন কোনো আমল নাই যে আমল মানুষকে জাহান্নামের আগুন থেকে সবচেয়ে বেশি নাজাত দিতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কথাটা কেউ যদি সকালবেলা 100 বার, সন্ধ্যার দিকে 100 বার পড়ে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে এর থেকে ভালো কোনো আমল নিয়ে আসতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, চলতে ফিরতে, উঠতে বসতে সদা সর্বদা এই হালকা বাক্যগুলো কি আমরা উচ্চারণ করতে পারি না? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামা, যারা শুয়ে বসে দাঁড়িয়ে সব সময় আল্লাহর জিকির করে, এরাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আগ্রহ পোষণ করে, তার রহমতের আশা রাখে, পরকালের প্রতি তাদের আকর্ষণ বেড়ে যায়, দুনিয়ার মোহ মহব্বত ভালোবাসা কমে যায় এবং তারাই জান্নাতের উত্তরাধিকারী হতে পারে। তাহলে দাঁড়িয়ে বসে শুয়ে সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলা খুবই সিম্পল ব্যাপার, কিন্তু মর্যাদার দিক দিয়ে, সবের দিক দিয়ে খুবই উঁচু। আর একটা, যেহেতু সময় শেষ, তাওবা এবং ইস্তিগফার, এই মাসে বেশি বেশি করে আমাদেরকে তাওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, যেহেতু এই মাসটা কিসের মাস? ক্ষমার মাস। আপনারা তাওবা করার জন্য সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটি দোয়া আছে, অর্থাৎ ক্ষমা চাওয়ার সর্দার, মানে ক্ষমা প্রার্থনার বড় দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার, যেটার নাম, এটা কি মুখস্থ আছে আপনাদের কারো? আপনার আছে? আর কারো আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি আন্তরিকতার সাথে এই সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা পাঠ করে আর সন্ধ্যার আগে যদি মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর কেউ যদি সন্ধ্যার সময় আন্তরিকতার সাথে একবার পাঠ করে আর সকাল হওয়ার আগে মারা যায়, ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে অনেকেরই তো এটা জানা নাই। ইনশাআল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করবেন। রমাদানের বাইরে তো পর্ব, এমনকি রমাদানের ভিতরে বেশি বেশি গুনাহগুলোকে স্মরণ করে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে মাপ চাবো ইনশাআল্লাহ। তা রমাদান মাসকে আরো বেশ কিছু আমলের মাধ্যমে মূল্যায়ন করা যেতে পারে। আমরা আমলে এবং আমাদের আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে আমলে, ইবাদত বন্দেগীতে এই মাসটিকে অতিবাহিত করার নিয়ত করব এবং দুনিয়াবি যত কাজকর্ম আছে, ব্যবসা বাণিজ্য, সব কিছু কমিয়ে দেব এই মাসটাকে মূল্যায়ন করার জন্য, যাতে আমরা আন্তরিকতার সাথে এই মাসে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে মুত্তাকি হওয়ার চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এবং রমাদান মাসের শিক্ষা পরবর্তী মাসগুলোতে আমাদের মাধ্যমে প্রতিফলিত করুক, আমিন। রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, সুস্থতা দান করুক, আমরা বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুক, আমিন। আমাদের মাঝখান থেকে যারা চলে গিয়েছেন তাদের কবরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচা বানাই দেব, আমিন। যারা আপনারা দান সদকা করেছেন এই মসজিদ এবং মাদ্রাসায়, আপনাদেরকে উপর্যুপরি চাপ দেওয়া হয়, তারপরও আপনারা বিরক্তবোধ না করে দান করেন উদার হস্তে, আমি জানি।
আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দানগুলো কবুল করেন আর এই দানগুলোর মাধ্যমে পরকালের বড় বড় বিপদগুলো আপনাদের জন্য সমাধান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।